বিষ্ণুপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। বিষ্ণুপুরের এই জঙ্গলটার কি নাম সেটা কেউ জানলে কমেন্ট করে জানাবে। আমার দারুণ লাগে এই জঙ্গলটা। তুমি কিছু বলো, অস্ত্রটা কোথায় এত বলো যে ভালো করেছিল, নামতে দিয়েছে ঘর থেকে নামতে বলে দিল। শুধুমাত্র এই জন্যে দিল খান আমাদের দিলে বাস করে। দেখো শুধু যে আমাদেরকে সম্মান জানালো তা নয়, যত মানুষ দিল খানকে হেল্প করছে, সেটা গাড়ি দিয়ে হোক কিংবা কোনো রেস্টুরেন্টে হোক কিংবা কোনো হোটেলের কর্মচারীরা হোক, প্রত্যেককে দিল খান আলাদা আলাদা করে সম্মান জানাচ্ছে। দেখো এখন আমরা বিষ্ণুপুরের বনলতা রিসোর্টে রয়েছি রাত্রেবেলাতে। সব কন্টেন্ট ক্রিয়েটাররা একসঙ্গে মিলিত হয়েছে। দিল খান সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে, কে কী করে সেটা বলছে। তোমরা কাকে কাকে চিনতে পারছো সেইটা কমেন্ট করে জানাবে। বনলতা রিসোর্টে আমরা সবাই মিলে একসঙ্গে বসে আড্ডা দিচ্ছি, সে বিরাট আড্ডা হলো। বাপ্পা আছে, আমাদের জেলার মানুষ আছে, ফরমান সবাইকে হাসায়, সবাইকে চ্যালেঞ্জ দেয়। আজকে আমরা চ্যালেঞ্জগুলোকে নিয়ে চলে এসেছি। আবেদিন ভাই আছে, উত্তর 24 পরগনা থেকে এসছে। এই দিল ভাই তো আছেই। হ্যাঁ, বনলতা রিসোর্ট বাঁকুড়ার বিখ্যাত। বলবে গো দিদি তুমি বনলতা রিসোর্টে গেছো আর ওখানে খাবারগুলো দেখাবে না? বলি সেটা না দেখালে হয়? সরষে ইলিশ দেখলে জিভে জল চলে আসছে। তারপরে এলো তোমার আদিবাসী থালি, গরম গরম ভাত, আলু ভাতে, আদিবাসী চিকেন, এইটা হচ্ছে দেশি চিকেন কষা। তারপরে তো জানে দিদির বাঁকুড়ার মানুষ পেঁয়াজ ছাড়া হবে না সেইটা। তারপরে দিয়েছে একটা পোস্তর বড়া, গোদ্দা একটা পোস্তর বড়া, জানলে বোন বলবে দিদি গোদ্দা আবার কী জিনিস? আমাদের বাঁকুড়ার ভাষা গোদ্দা। প্রথমেই আমি পোস্তর বড়াটা তুলেছি। যেমনি ঝাল তেমনি খেতে।